নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? আজকে আমি শেয়ার করছি সজনে ডাঁটার নিরামিষ রেসিপি। আর এই সিজনে সজনে ডাঁটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। তো এই রেসিপিটা বানিয়ে নিলে কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটা শেয়ার করা যাক। সজনে ডাঁটা বানানোর জন্য এখানে সজনে ডাঁটা, আলু ও বেগুন কেটে নিয়েছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে প্রথমে বড়িগুলো ভেজে নিতে হবে। ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে বড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। অনেকটা লাল লাল হয়েও এসেছে, এবার নামিয়ে নিতে হবে। আবারও কিছুটা কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার সবার প্রথমে আলুগুলো ভেজে নিতে হবে। আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছে। আলুগুলো কিছুটা লাল হয়ে এসেছে, এবার বেগুনগুলো দিয়ে দিতে হবে। বেগুনগুলো দিয়ে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে সবগুলো মিশিয়ে নিতে হবে। কিছুটা ভেজে আসার পর সজনে ডাঁটাগুলো দিয়ে দিতে হবে। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে ভাজা ভাজা করতে হবে। কিছুটা নেড়ে চেড়ে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিতে হবে, যাতে ভাজাটা একটু ভালো হয়। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো। অনেকটাই মিশিয়ে এসেছে এবং ভাজা ভাজা হয়ে এসেছে। আবারও কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হবে। একটু বেশি ভাজলে কি হয়, ওই কাঁচা গন্ধটা থাকে না, এতে ভালো হয় খেতে। আগে থেকে বেটে রাখা আদা, জিরে, লঙ্কা ও সর্ষে বাটাটা দিয়ে দিল। এবার কিছুক্ষণ সবগুলো মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসটাকে একটু আস্তে দিয়ে ভালো করে সবগুলো মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়ার পর অনেকটাই কষিয়ে এসেছে। এবার সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিল। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছে। আর শাশুড়ি মা বলে, তরকারি যত ভালো করে কষানো হবে তরকারি খেতে ততটা টেস্টি হয়। এবার কিছুটা পরিমাণ জল দিয়ে দিল। আবারও সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার মেশানো হয়ে এসেছে। আবারও গ্যাসটিকে আস্তে দিয়ে কিছুটা লবণ দিয়ে ঢাকা দিয়ে দিল, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। 5 মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে আবারও সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে। এবার আগে থেকে ভেজে রাখা বড়িগুলোও ওই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছে, যাতে বড়িগুলোও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে। সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছে। এবার আস্তে আস্তে একটু ফুটতে দেবে। আর হ্যাঁ, ডাঁটা কাটার সময় অবশ্যই ডাঁটার উপরের খোসাগুলো ফেলে দেবেন, নইলে তেতো লাগতে পারে, আবার সেদ্ধও হবে না। এবার অনেকটাই ফুটে এসেছে এবং মাখা মাখা হয়ে এসেছে। বড়ি, আলু, বেগুন, ডাঁটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার নামিয়ে নিচ্ছি। আমাদের তৈরি সজনে ডাঁটা, আলু, বেগুন দিয়ে রসা। এই রেসিপিটা কিন্তু গরম ভাতে খেতে অপূর্ব লাগে। নিরামিষের দিনে একদিন এই রেসিপিটা করে অবশ্যই দেখবেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।